হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। সো টুডেস টপিকে আমরা বিভিন্ন শব্দের ইংরেজি আজকের জানবো। যেমন দূরে বন্দুকের আওয়াজ হলো। বন্দুকের আওয়াজ, এই যে বন্দুকের আওয়াজ হওয়া, এই আওয়াজের ইংরেজিটা কি? বন্দুকের আওয়াজ নদীর ওপরে গম গম করে উঠলো। এই যে গম গম করে আওয়াজ হয়, আমরা বলি তো গম গম করে আওয়াজ হচ্ছে। এই গম গম করে আওয়াজ হওয়া, গম্ভীর একটা আওয়াজ হওয়া, এই গম গমের ইংরেজিটা কি? সে দুম করে মাটিতে পড়লো। আমরা বলি তো যে দুম করে বা ধপাস করে মাটিতে পড়লো। এই দুম করে এই শব্দের ইংরেজিটা কি? ট্রেনটি ভোঁস ভোঁস শব্দ করতে করতে চললো। অর্থাৎ ট্রেনটি ভোঁস ভোঁস শব্দ করতে করতে চললো। এনিওয়ে, এখানে ভোঁস ভোঁস শব্দ করা বা ফোঁস ফোঁস শব্দ করা, ট্রেনটি ভোঁস ভোঁস শব্দ করতে করতে চললো। সে গোড়ালি ঠুকে আমাকে স্যালুট করলো। গোড়ালি ঠোকার যে আওয়াজটা, গোড়ালি ঠোকার আওয়াজ, চাবি যে তালাতে চাবি খোলার আওয়াজ, ঠিক আছে, ঠন ঠন করে আওয়াজ, ঘড়ির ঠক ঠক যে আওয়াজ, ঘড়ির টিক টিক আওয়াজ, এদের সব ইংরেজি কি? চলো আমরা এরা প্রত্যেকদিন আমাদের ডেইলি লাইফে এই সমস্ত শব্দগুলো ইউজ করি। আজকের আমরা দেখব যে এই শব্দগুলোর অ্যাকচুয়ালি ওয়ার্ডগুলো কোনগুলো। দূরে বন্দুকের আওয়াজ হলো, তাহলে আমরা এখানে বন্দুকের আওয়াজটা পাবো। বন্দুকের আওয়াজ আমি এখানে লিখে রাখছি BOOM, বুম। আবার এখানে গম গম শব্দ করা, গম গম শব্দ করা, এর ইংরেজিও সেম BOOM, বুম। ওকে, চলো তাহলে আমরা এই দুটো ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেক করি। দূরে বন্দুকের আওয়াজ হলো, তাহলে আমরা বলবো দ্য গানস। বন্দুকের আওয়াজ হলো পাস্ট টেন্সে, মানে আওয়াজ হয়েছিল, বুমড, BOOMED, দ্য গানস বুমড, দূরে, ইন দ্য ডিস্টেন্স, DISTANCE, ইন দ্য ডিস্টেন্স। বন্দুকের আওয়াজ নদীর ওপরে গম গম করে উঠলো। নদীর ওপরে বন্দুকের আওয়াজটা গম গম করে উঠলো। তাহলে আমরা এখানে গম গম করে উঠলো, এটা আমরা পাচ্ছি ভার্ব, আর সাবজেক্ট হিসেবে পাচ্ছি বন্দুকের আওয়াজ। তাহলে আওয়াজের ইংরেজি আমরা লিখবো দ্য সাউন্ড অফ গানস। বন্দুকের আওয়াজ, দ্য সাউন্ড অফ গানস। এবার গম গম করে উঠলো, এই যে আওয়াজে গম গম করে উঠলো, এর ইংরেজি বুমড। সো BOOMED, the sound of guns boomed across the river, across, ACROSS, across the river, full stop। তাহলে আমরা এখানে পাচ্ছি বন্দুকের যে গম করে আওয়াজ, বন্দুকের যে দম, এই যে বুম বলা হবে, আবার গম গম করে আওয়াজ, সেটাও বলা হবে বুম। তো আমরা এখানে বোমের পাস্ট টেন্স পাচ্ছি বুমড, আওয়াজ হয়েছিল দুম করে, গম করে। তাহলে আমরা এখানে পাচ্ছি গম গম করে আওয়াজ হয়েছিল, বন্দুকের যে আওয়াজ সেটা হবে বুমড। ওকে, এবারে এই একটা পাস্ট টেন্সে লেখা আছে, তোমরা প্রেজেন্টে, পারফেক্টে, ফিউচারে এইভাবে তোমরা করতে পারো টেন্স অনুযায়ী। সে দুম করে মাটিতে পড়লো, সে দুম করে মাটিতে পড়লো। এখানে আমরা পাচ্ছি দুম করে। দুম করে ইংরেজি হলো যেটা বাম্প, BUMP, বাম্প। বাম্প মানে হলো দুম করে, অ্যাকচুয়ালি ঠুকে যাওয়ার ইংরেজি। তাহলে এখানে সে, হি, সাবজেক্ট, পড়লো, পড়া ইংরেজি ফল। এখানে পড়লো অর্থাৎ পাস্ট টেন্সে ফেল হবে, ফলেন। সো আমরা পাস্ট টেন্সে লিখবো ফেল, হি ফেল, সে পড়ে গেল। মাটিতে, অন দা গ্রাউন্ড, সে মাটিতে পড়ে গেল কি করে? দুম করে। তাহলে আমরা বলবো দুম করে একটা শব্দ করে, আর দুম করে শব্দের সাথে পড়ে গেল। সো উইথ এ বাম্প, অর্থাৎ উইথ আ বাম্প, একটা দুম করে শব্দের সাথে মাটির ওপরে সে পড়ে গিয়েছিল। তাহলে আমরা দুম করে বলতে উইথ এ বাম্প, দুম করে কোনো শব্দ করা উইথ আ বাম্প। নেক্সট, ট্রেনটি ভোঁস ভোঁস শব্দ করতে করতে চলল। আমরা ভোঁস ভোঁস শব্দ করতে করতে যাওয়ার ইংরেজি একটা ওয়ার্ড বললেই হবে। ট্রেনটি, আমরা এখানে ভোঁস ভোঁস শব্দ করে যাওয়ার ইংরেজি হবে CHUFF, চাফ।
ঝিকঝিক যে শব্দ, ঝিকঝিক বা ভোঁস ভোঁস সে শব্দ, সেটাকে চাফ বলবো। সো দ্য ট্রেন আমরা বলতে পারি দ্য ট্রেন চাফড, CHUFFED, দ্য ট্রেন চাফড অ্যালং, অর্থাৎ ট্রেনটি চাফড মানে কি, ভোঁস ভোঁস শব্দ করে এগিয়ে যাওয়া। এটা আমরা ভার্বে রেখেছি। সে গোড়ালি ঠুকে আমাকে স্যালুট করলো, তাহলে সে গোড়ালি ঠুকে আমাকে স্যালুট করলো, সে গোড়ালি ঠুকলো এবং আমাকে স্যালুট করলো। তাহলে সে গোড়ালি ঠুকলো, গোড়ালি ঠোকার ইংরেজি আমরা বলবো গোড়ালি ঠুকলো পাস্ট টেন্সে, হি ক্লিকড, CLICKED, হি ক্লিকড হিজ, HEELS, সো হি ক্লিকড হিজ হিলস, সে তার গোড়ালি ঠুকলো। তাহলে গোড়ালি ঠোকার ইংরেজি আমরা বলবো ক্লিকড। এছাড়া তালাতে যে চাবির যে লাগানোর যে আওয়াজ সেটাকে বলবো ক্লিকড। তারপরে আমরা ঘড়ির যে আওয়াজ সেটাকে বলবো ক্লিকড। ওকে, ক্লিকড হিজ হিলস অ্যান্ড স্যালুটেড, SALUTED, স্যালুটেড মি, আমাকে স্যালুট করলো, আমাকে স্যালুট জানালো। সো তোমরা নোট করে নাও, বন্দুকের আওয়াজের ইংরেজি বোমড। এছাড়া গম গম করে ওঠা বা গম গম করে যে আওয়াজ, গম্ভীর আওয়াজ, সেটাকে বলবো বোমড। আবার দুম করে এটার ইংরেজি বলবো উইথ এ বাম্প, দুম করে শব্দ হওয়া বাম্প। ভোঁস ভোঁস শব্দ বা ঝিকঝিক করে শব্দ, যে কোনো, এটা ট্রেন দিয়েছি, গাড়ি ও খারও হতে পারে। সো ভোঁস ভোঁস শব্দ বা ঝিকঝিক শব্দ আমরা চাফ বলতে পারি। আর গোড়ালি ঠোকার ইংরেজি বলতে পারি ক্লিক। সো এই ধরনের টপিক আরো অনেক শব্দ রয়েছে, সাউন্ড রয়েছে, যাদের ইংরেজি আমরা নেক্সট টপিকে আনতে পারি। সো কেমন লাগলো টপিকটা, লেট মি নো, অ্যান্ড টিল দেন লাইভ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সো বাই বাই।